আচ্ছা, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই পড়লেই কি 90% কমন পাওয়া যায়? সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই পড়লেই নাকি বড় প্রশ্নগুলো সব কমন আসে, তার সাথে সাথে এমসিকিউ প্রশ্ন কমন চলে আসবে? তাহলে কি শুধুমাত্র এই সাজেশন বইগুলো পড়লেই হবে, নাকি কি করব? দেখো, এই প্রশ্নগুলো আমার নয়, এই প্রশ্নগুলো তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমি বললাম, আর তোমাদের কমেন্ট পড়েই আমি আজকের এই ভিডিওটা করছি, ঠিক আছে? দেখো, তোমাদের এই সমস্ত কমেন্টগুলো পড়ে আমি এটুকু বুঝতে পেরেছি, তোমাদের কাছে যে যে স্ট্র্যাটেজিগুলো আমি বলেছি সেগুলো 50% ক্লিয়ার হয়েছে, 50% ক্লিয়ার হয়নি। তো ওই 50% ক্লিয়ার করার জন্য আজকে আমাদের এই ভিডিওটা করা। তো ভালো করে শুনে নাও। এর পরবর্তীতে আর কোনো প্রশ্ন থাকবে না যে দাদা তাহলে কি এই সাজেশন বই শুধু পড়বো, নাহলে সাজেশন বই থেকে কি 90% কমন আসে, শুধু কি সাজেশন বই পড়েই কি 90% নাম্বার তোলা যায়, 95% নাম্বার তোলা যায়? এগুলো আর তোমাদের আর প্রশ্ন থাকবে না। দেখো, আমরা একটু ভালো করে যদি ভাবি, একটু ভালো করে যদি দেখি, আদেও কি তুমি যদি এই সাজেশন বইগুলো পড়েই যদি ভালো রেজাল্ট করতে পারতে, তাহলে স্কুলের টেক্সট বই কেন বেরোলো, স্কুলের টেক্সট বই কেন রয়েছে, স্যারেদের কাছে তুমি টিউশন কেন পড়তে যাচ্ছ, স্যাররা টিউশন কেন লেখাচ্ছেন, টিউশনের নোট কেন লেখাচ্ছেন, ঠিক আছে? তো এইগুলো তো মাথায় রাখতে হবে, তাই না? দেখো, আমাদের সব কিছু মিলিয়ে ঝুলিয়েই কিন্তু চলতে হবে, সেটা সাজেশন বই হোক বা যে কোনো অন্য বই হোক। তবে তোমাদের কনসেপ্টটুকু তো ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার না রাখো, তাহলে আমি কি করে ভালো পড়তে পারবো? আমি যদি পড়েও নিলাম, বিষয় তো জানবো না, ঠিক আছে? আমি জানি না যে ভাত কি করে রান্না করতে হয়, আমি রান্না করতে বসিয়ে দিলাম, হবে তো না, ভাত পুরো ছাই হয়ে যাবে, ঠিক আছে? তো আমাকে জানতে হবে যে পড়াটা কি করে তৈরি করব, পড়াটা কি করে করব। আমি শুধু রিডিং করে গেলাম, গরু ঘাস খায়, গরু ঘাস খায়, গরু ঘাস খায়, তো হবে না, ঠিক আছে? তো আমাকে ভালো করে আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বোঝা গেল? দেখো, তোমরা যত ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে, ততই ভালো করে কিন্তু সাজেশন বইগুলো তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। সাজেশন বই কেন, সাজেশন কেন? সাজেশন হচ্ছে এমন একটা বিষয়, তোমাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে মেলবন্ধন ঘটায়, পরিচিতি ঘটায়। এবার সেই প্রশ্নগুলো যদি পরীক্ষাতে চলে আসে, তাহলে কিন্তু খুবই ভালো কথা হয়। আর প্রত্যেক বছরের ন্যায় আমরা আশা রাখতেই পারি সম্রাট স্যারের বই থেকে কমন আসবেই আসবে। কিন্তু শুধু সেই বইয়ের ভরসাতে থাকলেও হবে না, আমাদেরকে তো পড়তে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, ঠিক আছে? একটার ওপর ভরসা করে থাকলে হবে না, আমাদের সব কটার ওপরে ভরসা করে চলতে হবে। স্কুল রয়েছে, টিউশন রয়েছে, টিচার রয়েছে, তারপর সাজেশন বই রয়েছে, সেইগুলোকে ভালো করে তো ফলো আগে করতে হবে। তোমরা যদি এখন ভেবে থাকো যে সাজেশন বই বেরো, সাজেশন বই পড়বো, চুপচাপ পরীক্ষা দিয়ে চলে আসবো, তাহলে হয়তো দেখা যাবে তুমি 80% নাম্বার পেয়েছো, কিন্তু তোমার ওইটা কি কাজে লাগবে? তোমার ওই পড়া, তোমার ওই পড়াটা কি কাজে লাগবে? তুমি পরীক্ষার পর আর কিছু মনে রাখতে তো পারবে না। এমনই আমাদের মনে থাকে না এত ভালো করে পড়ার পরেও, তুমি যদি ওরকম ভাবে পড়ো তাহলে তো মনে থাকবে না। তাহলে দাদা, এখন কি করব, তুমি একেবারে শর্টকাট ভাবে বলে যাও, শুনে যাও, শর্টকাট ভাবে তোমরাও শুনে যাও। দেখো, এখন আমাদের কাছে যে অস্ত্রটা রয়েছে, সেটা হচ্ছে একেবারে ধারালো অস্ত্র, যার কোনো বিকল্প নেই, সেটা হচ্ছে বই, টেক্সট বই। সেই টেক্সট বইটাকে আমরা কেন পড়ছি না? সেই টেক্সট বইটাকে খোলো না, সেই টেক্সট বইয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে পড়ো, তাহলেই তো আর তোমার চিন্তা করার দরকার নেই। আর সাজেশন বই দেখো, শুধুমাত্র তোমরা একা নও, সাজেশন বই পড়েও কিন্তু আমি সম্রাট স্যারের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন পড়েই কিন্তু আমি মাধ্যমিকেও দিয়েছি, উচ্চ মাধ্যমিকে কম, মাধ্যমিকের সময় এই বইটা আমি কম জানতাম, উচ্চ মাধ্যমিকের সময় এই বইটা খুঁটিয়ে পড়েছিলাম, পেয়েওছি অনেক কিছু, অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি, অনেক কিছু পরীক্ষাতেও এসেছে, অনেক বেনিফিট পেয়েছি এই বইটা থেকে, ঠিক আছে? দেখো, এই বইটা কি খারাপ নাকি ভুল এটা আমি বলবো না, তোমাদের ওপর নির্ভর করছে তোমরা কেমন ভাবে নিচ্ছ। কিন্তু দেখো, আমরা প্রত্যেক বছরের ন্যায় এটুকু বলতে পারি যে এই বই থেকে কমন আসবে। তবে আমাদেরকে তো কিছু প্রশ্নের সঙ্গে পরিচিতি করতে হবে, আমাদের বিষয়গুলো যদি না জানি তাহলে আমরা আনকমন, ধরো আগের বছর যেমন প্রশ্ন এত সহজ এসেছিল, এবছর তোমাদের প্রশ্ন কিন্তু অত সহজ নাও দিতে পারে, কঠিনও আসতে পারে, ঠিক আছে? যিনি তোমাদের প্রশ্ন করেন, একেবারে মাথায় ঢুকিয়ে নাও, যিনি তোমাদের প্রশ্ন করেন, যিনি তোমাদের ইতিহাস প্রশ্ন করেন বোর্ডের, তিনি কিন্তু খুব এক্সপেরিমেন্ট মানুষ আর কি, ঠিক আছে? তিনি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসেন। যিনি তোমাদের ইতিহাসের প্রশ্নপত্র করেন, খুব এক্সপেরিমেন্ট করে তোমাদের ওপর। কোনো বছর সহজ প্রশ্ন, কোনো বছর এমন ঘুরিয়ে প্রশ্ন দেবে যে তোমরা তোমাদেরকে আন্দোলনে নামতে বাধ্য করে দেবে, ঠিক আছে? তো এরকম ভাবে তোমাদের ইতিহাস প্রশ্নপত্র হয়, যতটুকু আমি দেখেছি।
একবার কঠিন তো একবার এমন সহজ দিয়ে দেবে যে তোমার মানে ভাবনা চিন্তার বাইরে যে এত সহজ প্রশ্ন কি করে হয়। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমাকে তো আগে বইটাকে ভালো পড়তে হবে। আরে বাবা, তুমি যদি বইটাকে ভালো করে না পড়ো বিষয় জানতে পারবে না। যদি বাই চান্স সমস্ত সাজেশন ফেল, সমস্ত বই ফেল, তুমি কি করবে? তুমি তখন কি করবে বলো? যদি 8 নম্বরের একটা প্রশ্ন কোনো সাজেশন বই থেকে এলো না, কারোর সাজেশন এলো না, তুমি দেখলে যে ওই বইয়ে, তোমার টেক্সট বইয়ে কিন্তু ছোট্ট করে ওইগুলো বোঝানো রয়েছে, তুমি পড়োনি, তুমি দেখে গেছো যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেইগুলোই পড়বো, তা করলে কিন্তু হবে না। তাহলে ভালো রেজাল্ট করার আশা আমাদের ছেড়ে যেতে হবে। যেগুলো দেখছো যে এখন থেকে আনকমন প্রশ্ন, যেগুলো তোমার কাছে আসার সম্ভাবনা খুব কম, সেই প্রশ্নগুলোকে দু একবার দেখে রাখো। বইটাকে যত ফুটিয়ে পড়বে না, তত ওই বিষয়বস্তুটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা সাজেশন বই কখন পড়বো? আমরা সাজেশন বই যখন ভালো করে বিষয়টাকে বুঝবো, বিষয়টাকে বুঝে তারপরে সাজেশন বই তো পড়বো। সাজেশন বইয়ের তখনই তো সাজেশন বইটা আমাদের মাথায় এই যে মগজে ঢুকবে, না হলে আমাদের মগজে ঢুকবে না, মেমোরি লস হয়ে যাবে, ব্যাস আমাদের পরীক্ষাও একেবারে ডামাডোল। তাহলে আমাদের কি করতে হবে? আগে বই পড়ো, তারপর সাজেশন সাজেশন বই ফলো করো। আর হ্যাঁ, মাধ্যমিকের সাজেশন বই মানে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই যতটুকু খবর পাওয়া যাচ্ছে ততটুকু তোমাদের জুন মাসের মাঝামাঝি দিক করে প্রকাশিত হয়ে যাবে মাধ্যমিকের জন্য। প্রকাশিত হলে তোমাদের জন্য প্রথমে আমি সেই বইটা রিভিউ আনবো, অবশ্যই সেটা দেখো এবং সবাই কিনে নেওয়ার চেষ্টাও করো। ভালো করে পড়তে থাকো, টেক্সট বইটা এখন খুঁটিয়ে পড়ো। যত টেক্সট বই খুঁটিয়ে পড়বে ততই তোমার কিন্তু সাজেশন বইটা ভালো করে পড়তে পারবে।